জানো তো বন্ধুরা, আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজকে হলো নভেম্বরের 7 তারিখ, বার হলো বৃহস্পতিবার। খুবই খুশির দিন, খুবই আনন্দময় দিন। তার মধ্যে একটু নার্ভাস ছিলাম, একটু ভয় পেয়েছিলাম, কিন্তু সব বাধা বিপত্তি কাটিয়ে আজ আমি ভীষণ খুশি। তাই তোমরা প্রত্যেকে এই ভিডিওটা ফুল দেখো, তাহলে ঠিক বুঝতে পারবে আমার এতটা খুশির কারণ। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমি তো ভীষণ ভীষণ ভালো আছি। আর এই দেখো, খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে। আর আজকে খুব সকালে ঘুম থেকে ওঠার একটা কারণও আছে। সেটা কি বলতো, আজকে না সকাল সকাল এত বাজে একটা স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নটা দেখেই আমার ঘুমটা ভেঙে গেছে। তারপরে আর আমি ঘুমোইনি। আর তারপরে দেখো 5:30টার দিকে উঠে সমস্ত ঘরের কাজবাজও সেরে নিয়েছি। মনটা একটু খারাপ ছিল এই সময়টায় আমার, তবুও দেখলাম আগে স্নান পুজোটা করে নিই, তারপরে অন্যান্য কাজগুলো আছে আমার, সেগুলোও করবো। আজকে যেহেতু ছুটিরও দিন, আজকে যেহেতু ছেলে মেয়ের ছট পুজোর জন্য ছুটি দিয়েছে, আর তারপরে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে তো জানোই ঘর দুয়ার একটু মোছামুছি থাকে, তারপরে আবার ঠাকুরের থালা বাসন সমস্তটাই ধুতে হয়, মানে অন্যরকম একটু খাটনি থাকে, তাই সেটাই আমি করে নিচ্ছি। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জুপার দেওয়া হয়ে গেছে, তারপরে ঠাকুর নমটাও করে নিলাম, আর ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। যেহেতু আর রান্নাটা বসিয়ে দিয়েছি কেন বলো তো, ভাতটা আগেই বসিয়ে দিয়ে গিয়েছিলাম, যেহেতু হাজব্যান্ড খেয়ে একটু বেরোবে। আর ভাতটাই দেখো প্রায় হয়েও গেছে। আর এদিকে একটু জলও গরম করে নিলাম, যেহেতু ফ্রিজে মাছ ছিল, মাছের বরফগুলো কাটাতে হবে, ওই জন্য গরম জল দিয়ে দিলাম মাছের ভিতরে। তারপরে দেখলাম, ভাবলাম কি লাউটা কাটবো, লাউ রান্না করব। তারপরে আবার ভাবলাম যে না, ঝটপট করে মূলোটাই করে দিই। আর আজকে মূলোর তরকারি আর লাউ তরকারি ভেবেছিলাম করব, কিন্তু করা হয়নি। ওই যে বললাম খুবই ব্যস্ত, ওই জন্য করা হয়নি। মূলোর তরকারিটাই করব, সিদ্ধান্ত নিলাম। তারপরে মূলোগুলো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর মাছের বরফটাও কেটে গেছে। তারপরে ভালো করে ধুয়ে নিলাম মাছগুলো, তারপরে দেখো এই যে উনুনে ভাজতে বসিয়ে দিলাম। আর জানো তো, আমি বুধবারের রাতের দিকে ঘুমোতে ঘুমোতে বেশ একটু রাত হয়ে গেছিলো। তারপরে রাতে ঘুমানোর পরেই না, আমি কিছুক্ষণ পরেই স্বপ্নে দেখি যে আমার ছেলের না ওর পাপার খুব শরীরটা খারাপ। আর এইগুলো দেখেছি, আর এইগুলো দেখার পরে আমার ভীষণই শরীরটা খারাপ লাগছিল। আর তার সঙ্গে আবার আমার বৌদির ডেলিভারির কথা হলো বৃহস্পতিবারের দিন। বোঝোই তো, আমাদের মেয়েদের কিন্তু ডেলিভারির কথাটা শুনলেই কিন্তু গার মধ্যে একটু ছমছম করে, সেটাই আমার হচ্ছিল। ওর জন্য আমার একটু ঘুমোতে দেরি হয়ে গেছিলো। যেহেতু বৌদি প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্ট অবস্থায় আমার বৌদিরও শরীরটা খুব খারাপ ছিল, সেটা ভেবে আবার প্রথমবার বাচ্চা হবে, আর মানে মানে অনেক কিছু ভেবে ভীষণই খারাপ লাগছিল রাতের দিকে। মানে ওইটা ভাবতে ভাবতে আমার ঘুমোতে বেশ একটু দেরি হয়ে গেছে। আর ওই জন্যই না, মানে বুধবারের রাতের আমার ঘুমটা একদমই ভালো হয়নি, আর খুব টেনশনেও ছিলাম আমি। মানে তোমাদেরকে মানে কি বলবো, মানে মুখে বলে আমি বোঝাতে পারবো না, এতটা টেনশনে আমি ছিলাম। তবুও যা হোক, সকালের দিকে ঘুম থেকে উঠে পড়েছি ওই সব বাজে স্বপ্ন দেখে। তারপরে কাজবাজগুলো সারলাম, তারপরে আবার বৌদিকে ফোনও করলাম, যেহেতু শুনলাম ওরা আসছে, ওদের আজকেই ডেলিভারি হবে। ডাক্তার চেক আপ করে বললো যে আজকেই ডেলিভারি হবে। তারপরে আর সকাল থেকে তো কাজবাজগুলো করছিলাম, ভীষণই খারাপ লাগছিল। তারপরে দেখো এই যে রান্নাবান্নাও সব আমার হয়ে গেছে। আর আজকে করেছিলাম হলো মূলো দিয়ে, তোমরা তো দেখতেই পেলে। আর অনেক কথা বললাম। আর সব থেকে খুশির খবর কোনটা বলো তো, আমি যখন ওই 9টা 9:30টার দিকে ফোন করেছি বৌদির কাছে, আর এর আগেও সকালবেলা ফোন করেছিলাম দাদার কাছে, তারপরে আমাদের ছোট ভাই বোর কাছে ফোন করেছিলাম। ওরা বলল যে না, এখন নিয়ে যাচ্ছি দিদিভাইকে, মানে আমার বৌদিকে। তা সত্যি ওরা নিয়ে এসেছে আমাদের ছোট্ট পুচকো সোনা, খুব সুন্দরভাবে পৃথিবীর আলো দেখলো। মানে এটা শুনে আমি ভীষণই খুশি হয়েছি যে আমাদের পুচকোটা সুন্দরভাবে পৃথিবীতে এসেছে, এবং ওর মানে মা বাচ্চা দুজনেই খুব ভালো হচ্ছে। এটা ভেবে আমি ভীষণই খুশি আর ভীষণই আনন্দিত, যেহেতু আমি পিসি ডাক শুনবো, এটা অনেক দিন থেকে আশা ছিল। যাও, সেটা আমার পূর্ণ হয়ে গেল। আমি ভীষণ খুশি, এই খুশির খবরটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তারপর দেখো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজগুলো সেরে নিলাম। মাম্মামেরও কিছু দুষ্টুমি তোমরা দেখলে। মাম্মাম তো জল নিয়ে একাই বোতল মানে খাচ্ছে বোতল ধরে, আর ও না এখন এই ট্যাপের থেকে বারবার জল নিচ্ছে। বারণও করতে পারছি না, বারণ করলে খুব কান্নাকাটি করছে জানো তো। তারপর দেখো এই যে এইদিকে থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে জলওয়ালা এসছে, জলটাও নিয়ে নিলাম। আর জলটা নেওয়া হয়ে গেছে, তারপরে এখানে চলে আসলাম। আর আজকে যেহেতু সকাল সকাল স্নানটা করেছি আমি, আর একটু ফাঁকাও আছি, আর এখন মাম্মামকে না ঘুমও পড়িয়ে দিয়েছি স্নানটা করিয়ে। তারপরে এই দেখো এই জায়গাটা ওকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছে। আর জানো তো এখন কিন্তু ওই 12:30 একটা মতো বেজে গেছে। আর এই কাজটা করে আর মামামও যাও ঘুমোচ্ছে। আর মামামের যেটা খাবে দুপুরবেলা সেটাও আমার রান্না করা হয়ে গেছে। মানে আজকে না ও একটা দিকে এই খিচুড়িটাই খাবে, আর তার সঙ্গে কিছুটা আঙুর ফলও বের করব, মানে বের করেছি ফ্রিজ থেকে, ওটাও ভিজিয়ে রাখবো জলে। এই দেখো এগুলো এখন ভিজিয়ে রাখবো। এগুলো মামাম খুব পছন্দ করে, মামামের খুব ফেভারিট একটা ফল, তাই এটা এখন জলে ভিজিয়ে রাখবো, তারপর উঠলে খাইয়ে দেবো। তারপরে বন্ধুরা এখন কিন্তু ওই 4টে মতো বেজে গেছে মানে তারপর আর কোনো ভিডিওই শ্যুট করিনি। আর বারবার ওখানে ফোন করছিলাম, ওরা যাও খুব ভালো আছে। ভিডিওটা এই পর্যন্ত। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, নতুন পুরাতন সকলকে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখো, সুন্দর কমেন্ট করো, লাইক করো, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এইভাবে সকলের সাথে থেকো। সকলকে গুড নাইট, টাটা।